তো বন্ধুরা, কেমন আছেন? দেশের দেশ কিংবা দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন না কেন, আশা করি ভালো আছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রায় মাগরিবের ওক্ত হয়ে গেছে, সময় ফুরিয়ে আসছে। এখানে আর থাকা সম্ভব না, যেহেতু ঠান্ডা ঠান্ডা ভাব, ঠান্ডাও লাগতেছে, হাত পাও ঠান্ডা হয়ে গেছে প্রায় শীতের কারণে। তো অতটাও শীত লাগে না, কারণ গ্রাম অঞ্চল হলে গ্রামে মানুষ অনুভব করতে পারে শীত কাকে বলে। ওরা মোটামুটি ভালো অনুভব করতে পারে। যারা শহরে আছে, শহরে তো ঘনবসতি বেশি, বিল্ডিং বেশি, গাছপালা কম নাই বললেই চলে। সবগুলো কেটে কেটে যাও ছিল। আমি 2002 সালে চট্টগ্রামে আসি এবং আকমালানি রোডের পাশে একটি খ্যাতে ওখানে কাজ করছি। সেই 2002 সাল থেকে মোটামুটি 1 বছর মতো কাজ করছিলাম, ভালো লাগে নাই, চলে গেলাম বাড়িতে। 2003 সালে হেফজখানায় ভর্তি হবার পরে একটা মাদ্রাসা বিয়ে 3 বছরে পরে আমি 2 বছরে 3 পারা হেফজ করি। ওখান থেকে মাদ্রাসা থেকে পরে চলে গেলাম ফেনী মহিবেল একটি মাদ্রাসায় ভর্তি হই। ওখানে একটি মাদ্রাসায় আমি 2.5 বছরে হেফজ শেষ করি এবং 3 বছরের মাথায় পুরো মাদ্রাসায় কয়েকটা মাদ্রাসায় আমি শুনানি দিই। পুরো কমপ্লিট হেফজ শেষ করে প্রায় 2007-এর দিকে আমি হেফজ কমপ্লিট করে ফেলাইছি। হেফজ কমপ্লিট করে আবার চট্টগ্রামে আসি। 2013 সালে পেসিফিক গ্রুপে চট্টগ্রাম সিএপিতে চাকরি নেই। ওখান থেকে চাকরি করতে করতে কিছুদিন 3 বছরের মতো চাকরি করলাম। 2016 সালে রিজেন দিলাম। 2013 সালে জয়েন করছিলাম, 2016 সালে রিজেন দিয়ে বাড়ি চলে গেছিলাম। মা খুব অসুস্থ ছিল, চেয়েছিলাম যে মাকে নিয়ে দেখাশোনা করবো, মার কাছে থাকবো, কারণ মা আমাকে বেশি ভালোবাসতো। তার আদরের সন্তান ছিলাম। আমরা 4টে ভাই বোন, তার ভিতরে আমাকে একটু বেশি ভালোবাসে, মহব্বত করে, কারণ আমি আমার মায়ের কথা আমি এক মুহূর্ত বাহিরে যাইতাম না, কারণ মা তো মা, বোঝেন তো। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর বলে আয়াত বলেছেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বান্দা, তুমি তোমার মায়ের জন্য দোয়া করো, কারণ তোমার মা তোমাকে অনেক কষ্টের বিনিময়ে লালন পালন করছে, প্রসব বেদনা সহ্য করে। তোমরা সেই মাকে কষ্ট করো, তোমার মা যখন মারা যাবে তখন তোমরা আমার কাছে দোয়া করো, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হ্যাঁ রব, তুমি আমার মায়েকে তোমার রহমতের করে লালন পালন করো, যেভাবে আমাদেরকে লালন পালন করছিল। তো ভাইরা, অবশ্যই মাকে কেউ অসম্মান করবেন না, অবহেলা করবেন না, সবাই শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন মা, কারণ মা যিনি বাবা, সকালবেলা ফজরের নামাজ পড়ে শীতে কিংবা গরমে কিছুই মানেন নাই সন্তানের জন্য, সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য, সন্তানের ভালো রাখার জন্য, স্ত্রীকে ভালো রাখার জন্য। যেই বাবা এত কষ্ট করে পরিশ্রম করে সংসারের জন্য আঞ্জাম দিয়ে সংসারকে উজ্জীবিত করেছে, ছেলে মেয়েদের মুখে হাসি ফুটিয়েছে, যার বাবা দুনিয়ায় বেঁচে নেই বা বেঁচে আছে, বৃদ্ধ হয়ে গেছে, অবশ্যই আপনারা বাবা মায়ের খোঁজ খেয়াল রাখবেন, তাদেরকে একটু আর্থিক টাকা পয়সা দেবেন। কারণ মনে করেন বৃদ্ধ মা বাবা, তাদের মনটা এরকম ঠিক ছোট বাচ্চাদের মতন। ছোট বাচ্চারা যখন এটা ওটা জিনিসপত্র দেখতে পায়, তাদের খাইতে ইচ্ছে করে। বৃদ্ধ মা বাবাও ঠিক এরকম, তাদের একটু ফলমূল হাবিজুবি খাইতে ইচ্ছে করে। তো অবশ্যই আপনারা যেখান থেকে আমার এই চ্যানেলটিকে দেখছেন, অবশ্যই আপনারা আপনার মা বাবাদেরকে কিছু টাকা পয়সা দেবেন। তাদেরকে তো খরচ দেবেনই, তাছাড়া আলাদা কেউ হাত খরচা দেবেন। তাদেরকে জিনিস কিছু খাইতে ইচ্ছে করে, তাদের সম্মান করবেন, খেয়াল রাখবেন, খোঁজখবর রাখবেন। তো যেহেতু মাগরিবের আজান দিচ্ছি, আর লেট করব না, দেরি করব না, এখন চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই পর্যন্ত সমাপ্ত। ইনশাআল্লাহ যে ভিডিওগুলো আজকে বানাইলাম, সবগুলো আমি আশা করি আপনাদের জন্য শিক্ষণীয় ভিডিও বানাইছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। কিয়ামতের ময়দানে বান্দা এক চুল পরিমাণও সামনের দিকে যাইতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তিনি তার কর্মের হিসেব না দিয়েছে। এবং দুইজন লেখক আছে, তাদেরকে সবসময় আল্লাহ রাব্বুল আলামিন এই চাকরি দিয়ে রাখছেন, তারা শুধু লেখারই কাজ করে। তো অবশ্যই সবাই সুন্দরভাবে চলবেন, ভালোভাবে চলবেন এবং আল্লাহর আইন কানুনগুলো অবশ্যই সবাই মেনে চলবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।